দিলীপ বাবু, কথাবার্তা একটু সাবধানে বলুন। আপনি এখন রাজ্যের উপমুখ্যমন্ত্রী, কথাটা মনে রাখবেন। মুসলমানরা যদি হরিদাস পাল হয়, আপনিও কোনো ঝাটের বাল না। ক্ষমতা মাত্র 5 বছর। শুনেছি 60 বছরে নাকি বুদ্ধি হয়ে যায়। আপনার তো 60 বছর পার হয়ে গেছে, এখনো বুদ্ধি হয়নি মনে হচ্ছে। উনি কোন হরিদাস পাল যে তিনি এই কথাটা বললেন? রাজ্যের মন্ত্রী হলে পরে তিনি কি নিজেকে ভাবতে শুরু করেছেন তিনি সংবিধানের ঊর্ধ্বে? এই কথা বলার পর যদি এখানে একটা সুস্থ চিন্তার মুখ্যমন্ত্রী থাকতো, ওকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিত। উনি যে কথা বলেছেন সেই কথা দেশ বিরোধিতার সামিল। 126 কোটি ভারতবর্ষের বুকে প্রায় 22 থেকে 23 কোটি মানুষ একটা ধর্ম সম্প্রদায়ের আছেন, আরো বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে আছেন। তা উনি কি বলতে চান? এটা শুধু গোমাতার গোসন্তানদের দেশ নাকি? গোসন্তানরা তাদের মতো কথা বলতে পারেন, কিন্তু ভারতবর্ষের সংবিধান সম্মত কথা হলো না। আজকের দিলীপ ঘোষ বলছে যে এই ভারতবর্ষে আমরা হিন্দুরা, সনাতনীরা যেখানে সেখানে যখন তখন যা কিছু করতে পারি, মুসলমানরা করতে পারে না। মুসলমানরা রাস্তায় নামাজ পড়তে পারবে না, আমরা রাস্তায় পূজা পাঠ করব, আসন করব, যোগাসন করব, সব করব। মুসলমানদের যদি এত শখ হয় তো চলে যাও পাকিস্তান, নয় বাংলাদেশ। এই কথা দিলীপ ঘোষ বলছে। আর আমি দিলীপ ঘোষের বলছি, এটা আপনার বাপ কেলকে রাস্তা নয়, বাবার জমিদারি নয়। আপনার যদি বা যোগাসন করতে হয় তা আপনি নেপালে চলে যান। এটা ভারতবর্ষ, সকলের সমান অধিকার আছে, জেনে রাখবেন। আইন সবার জন্য সমান। ইন্ডিয়াতে আপনার বাবার হিন্দুস্থানে মুসলিমদের নামাজ পড়া হবে না। আপনি কোন হরিদাস পাল? এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, জানেন? বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যাবে, এগুলো বন্ধ করবো বলে। আর বন্ধ হবেই, জেনে রাখবো। আর ওনারা কি হরিদাস পাল? তাদের জন্য রাস্তা আটকানো হবে, প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে। এটা ঠিকই আছে। আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। কি দিলীপ বাবু, এটা আপনি কি বলে দিলেন? সরি, আমি তো ভুলে গিয়েছিলাম যে ইন্ডিয়াতে আপনার বাবার সরি আপনার বাবা যিনি ইন্ডিয়াকে তৈরি করেছিলেন, আপনার বাবাকে একটু বলুন হিন্দুস্তানে আমাদের একটু জায়গা দিতে। আপনি তো বলছেন যে হিন্দুস্তানে থাকা হবে না, পাকিস্তানে চলে যাও না। মানে বলছিলাম যে আপনার বাবা যখন ইন্ডিয়াটা তৈরি করেছিল, তারপরে নিশ্চয়ই আপনার নামে ইন্ডিয়াটা লিখে দিয়েছিল। তো সেই কাগজটা একটু যদি দেখাতেন মানে খুব ভালো হতো। যেহেতু ইন্ডিয়াটা আপনার বাবার, ওই জন্য বলছেন যে মুসলমানদের এখানে থাকা হবে না, পাকিস্তানে চলে যেতে। পাকিস্তানে তো আমরা চলে যাব, আগে আপনি যদি আপনার দলিলটা দেখাতেন আর কি। আপনি বলছেন আমরা কোন হরিদাস পাল, এই হিন্দুস্থানে মুসলিমদের নামাজ পড়া হবে না। তা আমি বলতে চাইছি, আপনি কোন হরিদাস পাল যে আমাদের নামাজ বন্ধ করাবেন? আপনার অতটা অকাত এখনো হয়নি যে আপনি আমাদের নামাজ পড়া বন্ধ করাবেন। তো আমি খারাপ মনে করবেন না, আমি ওইভাবে বলতে চাইনি, প্লিজ। আপনি একটা নেতা হয়ে এমন কথা আপনার মুখে ঠিক যাচ্ছে না। আপনি বলছেন যে সরকার পাল্টিয়েছেন হচ্ছে আমাদের নামাজ বন্ধ করাবেন বলে, এখানে এসব চলবে না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন দিলীপ বাবু যে আপনি সংবিধানের উপরে শপথ গ্রহণ করে মন্ত্রী হয়েছেন। হিন্দু মুসলিম করে মানে হিংসা ছড়াবেন না। এদিকে খুনোখুনি করে মরে হিন্দু আর মুসলিম, আর আপনারা সাইটে দাঁড়িয়ে ওটাই দেখেন। ওয়ার্ল্ড যোগা ডে উপলক্ষে রেড রোড আটকে যোগাসন করা হবে, এই বিষয়টির বিরোধিতা করেছিলাম। কেন আমি মনে করি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে রাস্তা তৈরি হয়, সেই রাস্তা দিয়ে চলাফেরা করার স্বাচ্ছন্দ্য সাধারণ মানুষকে প্রতি মুহূর্তেই দেওয়া উচিত। রাস্তা আটকে কোনো রকমের সোশ্যাল অ্যাক্টিভিটি বা কোনো রকমের ধর্মীয় অনুষ্ঠানকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। এটা এক ধরনের অপসংস্কৃতি, যেটা পশ্চিমবঙ্গে বছরের পর বছর চলে আসছে। কেউ এটা নিয়ে ভাবেননি, আমার তো মনে হয় না কোনো দল ভেবেছে। সেটারই বিরোধিতা করেছিলাম, আশা করেছিলাম যে সেই স্ট্যান্ডটা এই নতুন সরকার হয়তো নেবে। যাই হোক, আমি তো হতাশ হলাম। কোর্ট থেকে জানানো হয়েছে 7 দিন আটকানো যাবে না, 1 দিন আটকে দিনের দিনে রাস্তা খালি করে দিতে হবে। যাই হোক, কিছুটা রিলিফ পাওয়া গেল। এখন এই বিতর্ককে কেন্দ্র করে
এই রেড রোড আটকে যোগাসন কেন হবে, এই বিতর্ককে কেন্দ্র করে কিছুক্ষণ আগে একটি চ্যানেলে দেওয়া কমরেড শতরূপ ঘোষের একটি বক্তব্য শুনলাম, যেখানে উনি অত্যন্ত প্রতিবাদী ভঙ্গিমায় বলছেন যে রাস্তা আটকে একদিন সপ্তাহে নামাজ পড়লে আমার তো মনে হয় না কারোর কোনো সমস্যা ছিল, শুধু বিজেপি ছাড়া। আপনারা কারোর সমস্যা কখনো জানতে চেয়েছেন দাদা? কখনো জানতে চেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে যে তারা এই জিনিসটা পছন্দ করছে বা না করছে? আপনারা চাপিয়ে দিয়েছেন, আপনারা জেনে শুনে চোখ বন্ধ করে থেকেছেন। আমি সেই বিতর্কে যাব না, আপনারা কোন সম্প্রদায়কে তুষ্টিকরণ করেছেন বা কোন সম্প্রদায়ের হয়ে এক ঢোক জল বেশি খেয়েছেন, কিন্তু আপনি এই যে লাইনটা অবলীলায় বলে দিলেন, আপনাকে আমি বলে যাচ্ছি, এই সোশ্যাল মিডিয়াতে এসে বলে যাচ্ছি, আমাদের মতো বহু মানুষের অসুবিধা হয়েছে, যাদেরকে আপনারা ইগনোর করে গেছেন বছরের পর বছর, আপনারা জানতে পর্যন্ত তাদের থেকে চাননি। এবং আরো আশ্চর্যজনক ভাবে আপনি একথাও বললেন যে 1.5 মাস 2 মাস যখন রাস্তা আটকে দুর্গাপুজো করা হয় তখন মানুষের অসুবিধা হয় না। পশ্চিমবঙ্গে থেকে কথা বলছেন। 1.5 মাস 2 মাস ধরে পশ্চিমবঙ্গের কোন বড় রাস্তা আটকে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে? আমার তো অন্তত 40 বছর ধরে কলকাতায় থেকে আমার অভিজ্ঞতা নেই। কোনো লোকালিটির মধ্যে কোনো গলি আটকাতে পারে, যদিও সেটাও আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ সেই গলির মধ্যেও কিছু মানুষের বাস আছে। আর বিপদ তো শনিবার রোববার ষষ্ঠী সপ্তমী অষ্টমী দেখে আসে না, এটা একটা কমন সেন্স। তবুও কিছু মানুষ ওই 4টে দিনের জন্য মানিয়ে নেয় বিষয়টাকে। আর মেন রোড বরাবরই সংকুচিত হয়ে আসে, যতটা চওড়া থাকে তার থেকে একটু কমিয়ে দেওয়া হয় ট্রাফিক কন্ট্রোলের জন্য এবং সাইড দিয়ে দর্শনার্থীদের লাইন পাস করানোর জন্য, এই অবধি হয়। সম্পূর্ণ রাস্তা ব্লক করে প্রত্যেক শুক্রবার গত কয়েক বছর ধরে আমরা যা দেখে এসেছি, এরকম পরিস্থিতি কোনো দুর্গাপুজোতে কলকাতায় অন্তত হয় না, আমার অন্তত জানা নেই। বাংলাদেশে যখন গত বছর তার আগের বছর একের পর এক প্যান্ডেল, মূর্তি, ইসকনের মন্দির, অন্যান্য মন্দিরগুলো ভাঙা হচ্ছিল, তখন এই প্রতিবাদী সত্তাটা কোথায় ছিল দাদা আপনার? মানুষ কিন্তু আজ আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এতটাও বোকা নেই। আপনি একজন নেতৃত্বের মুখ, আপনার বক্তব্য শোনার জন্য আমরা মুখিয়ে থাকি, আমরা আপনাকে ফলো করি। আমি ব্যক্তিগতভাবে আপনার বক্তব্যকে খুব সম্মান করি, আমি শুনি, শিখি ওখান থেকে। কিন্তু মাফ করবেন, এই ধরনের কথাবার্তা আজকের দিনে আর চিড়ে ভেজায় না। প্লিজ। কলকাতার রেড রোডে যানজটের বাহানা দিয়ে 7 মিনিটের নামাজ পড়তে না দেওয়া এবং সেই রেড রোড বন্ধ রেখে 7 দিনের জন্য যোগা প্রোগ্রাম করার পিছনে বর্তমান শাসক দলের একটা বড় রাজনৈতিক চক্রান্ত রয়েছে। এ যানজট কেবলমাত্র একটা বাহানা ছাড়া আর কিছুই নয়। এই সরকারে আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির আংশিক মাত্র শুরু হয়নি, তাই সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে। এটা সরকার বুঝতে পেরেছে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের নামে সাধারণ মহিলাদের হয়রানি। নাম্বার 2, সরকারি কর্মচারীদের ডিএ না দেওয়ার জন্য। নাম্বার 3, বিজলি ফ্রির জায়গায় আরো দাম বাড়িয়ে দিয়ে বিজলি বিল বেশি আসা এবং স্মার্ট মিটার লাগানোর বিষয়ে। কুরবানিতে গো হত্যা বন্ধ করে গোপালকদের একটা আংশিক ক্ষোভ। এই ধরনের নানান সমস্যার জন্য সাধারণ মানুষের ভিতরে একটা ক্ষোভের দানা বেঁধেছে, সেটা এই সরকার বুঝতে পেরেছে। তাই তারা এই বাহানা করে ওই পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বোঝানোর চেষ্টা করছে, দেখো আমরা হিন্দুদের জন্য কি কি করছি। নাম্বার 1, হিন্দুদের জন্য মুসলমানদের অর্থাৎ মোল্লাদের রেড রোডে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, কিন্তু যোগা প্রোগ্রাম করছি। হিন্দু সম্প্রদায়ের জন্য মোল্লাদের মসজিদের মাইকে আজান দেওয়া বন্ধ করে দিতে বলেছি। নাম্বার 3, তাদের মাদ্রাসার উপরে আমরা নজরদারি চালাচ্ছি। নাম্বার 4,
এই মোল্লাদের জব্দ করার জন্য আমরা তাদের কুরবানি বন্ধ করে দিয়েছি। এসব আমরা হিন্দুদের জন্য করছি। হিন্দুদের আমরা কত ভালোবাসি। আসলে এই সরকার এখনো বুঝতে পারেনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা হিন্দু সম্প্রদায়ের মানুষরা এত বোকা নয়। তাদের নিত্য প্রয়োজনীয় সমস্যাগুলোর সমাধান না করে কেবলমাত্র মোল্লাদের ওপর জুলুম করে হিন্দুকে সন্তুষ্ট করা যাবে না। তাই আমার মনে হয়েছে এই সমস্ত কিছু না করে যদি সাধারণ মানুষের জন্য, সমাজের কল্যাণের জন্য কাজ করেন, তবেই সাধারণ মানুষ সন্তুষ্ট হবে। নচেত আগের সরকার যেমন বদলে গেছে, এই সরকার বদলাতেও বেশি টাইম লাগবে না। যদি আপনারা মনে করেন যে আমি প্রকৃত সত্যটা আপনাদের সামনে তুলে ধরেছি, তাহলে অবশ্যই এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার এই পেজকে ফলো করবেন। কারণ আমি বিনা ভয়ে শির দ্বারা সোজা রেখে সর্বদা সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি, বাস্তবকে আপনাদের সামনে তুলে ধরি, আর অন্যায়ের প্রতিবাদ করি মাথায় কাফন বেঁধে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।